নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যাকে একটু আগেই বাংলাদেশের একটি আদালত, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যাকে মানবতা বিরোধী অপরাধের বিচারে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তার সঙ্গে তার নেত্রী শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা মিস্টার কামালের সঙ্গে অতীতেও এই বিষয়ে কথা বলেছিলাম, এখন আবার আমরা তার প্রতিক্রিয়া চাই। মিস্টার কামাল, আপনাকে স্বাগত জানাই। খুব খারাপ লাগছে এরকম একটা মুহূর্তে আপনার সঙ্গে আপনার প্রতিক্রিয়া চাইতে, কিন্তু এটা আমাদের মিডিয়ার কিছু উপায় নেই। আপনি আশা করি সেটা কনসিডার করবেন। আপনি যদি আপনার প্রাথমিক প্রতিক্রিয়া বলেন। যে দেখুন, আমি তো আগেও বলেছি, একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে যারা আজকে ক্ষমতায় বসছে তারা আজকে ক্ষমতা শিখতেছে। তাদের টার্গেট ছিল যে মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষের যারা স্বাধীনতা যুদ্ধ করেছিলেন তাদেরকে দেশে নির্মূল করে যারা নাকি স্বাধীনতার বিপক্ষে ছিলেন সেই সরকারটি কায়েম করবেন, এবং তারা প্রাথমিকভাবে সেটা করেছেন। এবং এখন যেটা করছেন যে আওয়ামী লীগের সব নেতা কর্মীদের বাড়ি ঘর লুট করে তাদের দেশ ছাড়া করেছেন। এখন তারা যেন পার্মানেন্টলি আর দেশে না যেতে পারেন, এবং সেই জন্য এই রায়গুলো দিচ্ছে একের পর এক। শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে রায় দিয়েছেন তা নয়, সবারই এইরকমই একটা কিছু শোনাবে। এটা আমাদের আগে থেকেই ধারণা রয়েছে যে এইগুলো করবে, কিন্তু এই রায় দেশের জনগণ মেনে নেবে না। এবং ৭৫-এও এই ধরনের যে ঘটনাটা ঘটেছিল বঙ্গবন্ধুর শাহাদাত বরণের পরে, দেশের মানুষ সহ্য করেছিল ১ বছর ২ বছর, তারপরে সবাই কিন্তু ঘুরে দাঁড়িয়ে এই খুনিদের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে তাদের বিচার করা হয়েছিল। আপনার অধীনে যিনি কর্মরত ছিলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি রাজসাক্ষী হওয়ার সুবাদে তাকে মাত্র ৫ বছরের কারাবাসের দণ্ড দেওয়া হয়েছে। আপনি বিষয়টা কি বলবেন? এই যে তিনি রাজসাক্ষী হয়ে গেলেন এবং তার বয়ানের ভিত্তিতেই কিন্তু এই জাজমেন্টটা হয়েছে। আমরা লাইভ শুনেছি যে তিনি বলেছেন যে আপনার বাড়িতে রোজ রাতে কোর কমিটির মিটিং হতো এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আসতো, এবং সেখান থেকেই সেই নির্দেশের প্রেক্ষিতেই পুলিশ প্রশাসনকে বলা হয়েছিল ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বার করা, হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ করা এবং মারণাস্ত্র ব্যবহার করা। অর্থাৎ আপনার অধীনে যিনি চাকরি করেছেন দীর্ঘ সময়, তিনি কিন্তু এই মামলাতে প্রধান সরকারের এই যে সাজা ঘোষণা হলো ট্রাইব্যুনালের, তার বক্তব্যই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। আমরা সাজাটা যেহেতু লাইভ শুনলাম সেই জন্য বলছি।